শুরু হয়ে গেছে। জি ভাই, এখনো दिन याद हम يدري. আসসালামু আলাইকুম ভাই, সব কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই। জি জি, আলহামদুলিল্লাহ। আর 1 মিনিট সময় নেব আপনাদের কাছ থেকে। ঠিক আছে হুজুর।
আনারুল ভাই, কিছুতে শোনা যাচ্ছে না। কি ভাই বলেন, মেহেদী ভাই? কিছুতে শোনা যাচ্ছে না। হ্যাঁ, কিছুই শোনা যাচ্ছে না। ওই উস্তাদ জি 1 মিনিট পরে ঢুকবে, উনি বললেন 1 মিনিট সময় নিলেন উনি। জি ভাই সাহেব, আমি এসে গেছি। আপনারা সবাই ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা পড়াতে যাই, মানে কত নম্বর পৃষ্ঠায় পড়া ছিল একটু আমরা পিছন থেকে পড়ি। কত নম্বর পৃষ্ঠা মনে আছে আপনাদের? জিওজের কার মনে কিসের নেই? থেকে দেওয়া ছিল? হ্যাঁ, কত হুজুর, নম্বর? নামাজের মাকরু সময়, নামাজের মাকরু সময় থেকে দেওয়া ছিল 49 পৃষ্ঠা থেকে 53 পৃষ্ঠার আত্তাহিয়াতু পর্যন্ত। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখান তো, দেখা যায় কিনা। জি হুজুর, দেখা যাচ্ছে না, দেখেন পাঠান দিন। আচ্ছা, ঠিক আছে। এই 51 নম্বর প্রশ্নগুলো এগুলো ঠিক করেছেন কিনা আপনারা, পড়ছেন কিনা কেমন জানি। হুজুর, বলো তো দেখি, কেমন পারতেছেন আপনারা? নামাজের অবস্থায় দাড়িতে হাত দেওয়া, জামার কলার ধরে টানা, কোন ধরনের মাকরু হবে? কোন ধরনের মাকরু? অবস্থায় দাড়িতে হাত দেওয়া, জামার কলার ধরে টানা, কোন ধরনের মাকরু হবে? হুজুর, মাকরু তানজিহ। মাকরুহে তানজিহি। আচ্ছা, দাড়িতে হাত দেওয়া একবার দুবার হাত দিলে পারে, নামাজে তেমন কি হয় না, নামাজ ভঙ্গের কারণ হয় না। আর একাধিক ভার হলে তখন এটা মাকরুহে তানজিহি, কেন এটা নামাজই ভেঙে যাবে। জি, 2 নম্বরটা হচ্ছে কি ধরনের কাপড়ে নামাজ পড়া মাকরুহ, এছাড়া অন্য কাপড় না পাওয়া গেলে তখন কি করবে বলেন তো, এই মাসলাটা কি হবে? কি ধরনের কাপড়ে নামাজ পড়া মাকরুহ? কেউ পাচ্ছেন না? হুজুর, কোন কাপড়ের জন্য কোন প্রাণীর যদি ছবি থাকে, অথবা শুধু লুঙ্গি অথবা শুধু গেঞ্জি পরে নামাজ পড়া, এমন তো অবস্থায়। জি, তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে কি ধরনের কাপড় পরে নামাজ পড়া, যেটা যে কাপড়টা মনে করেন যে নামাজের উপযোগী না, যেমন হাফ শার্ট, হাফ হাফ হাতার গেঞ্জি, এই ধরনের শর্ট কাপড় পরে, জি, অথবা লাল কাপড় একদম, অথবা কোনো কাপড়ে কি আছে ছবি ছাপানো আছে, এই ধরনের কাপড় পরে নামাজ পড়া তখন কি হবে? নামাজ নামাজ মাকরুহ হবে।
3 নম্বর হচ্ছে যথা নিয়মে যথা স্থানে হাত না রাখার বিষয়টি বিস্তারিত উদাহরণ দিয়ে বোঝাও। যথা নিয়মে যথা স্থানে হাত না রাখার বিষয়টি বিস্তারিত উদাহরণ দিয়ে বোঝাও। এটা বলেন। হাত বাঁধার স্থান যেমন পুরুষের নাভির নিচে, মহিলাদের বুকের উপরে। হ্যাঁ, আরো 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 আরেকজন বলেন, আর কে পারেন ভালো করে বলেন। রুকু সিজদা হাতের যথা মূল নিয়মে যথা অবস্থান। স্থানে। যথা নিয়ম কি? যথা নিয়ম হলো, হ্যাঁ, যথা নিয়ম মানে যথা নিয়মে যথা স্থানে হাত না রাখার বিষয়টি বিস্তারিত উদাহরণ দেব। যথা নিয়মে নিয়মটা হচ্ছে যে হুজুর, পুরুষের বুকের উপর এবং মহিলা হাতে মজবুত করে ধরবে এবং আঙ্গুলগুলো ফাঁকা ফাঁকা, মহিলারা নাভির নিচে হাত তাই বাঁধবে, না? তাহলে সুন্নাত তরক হয়ে যাবে। আর হাত বাঁধার সময় আর যদি হাত বাঁধার সময় হয় তাহলে পারে নাভির নিচে হাত, হ্যাঁ, ডান হাত দ্বারা বাম হুজুর, হাত এখান কবজি তো ধরবে এবং নাভির নিচে ছেড়ে দিবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা বুঝতে পারলেন? হুজুর 4 আবার নম্বরটা একটু দেখেন, বলে 4 দিলে নম্বর ভালো হতো, কথা নামাজের ভালো সময় ক্লিয়ার চোখ আসছে বন্ধ না। রাখা। হুজুর ও আচ্ছা, হুজুর 3 নাম্বারটা আবার একটু বলে দেন তো, মানে কথা ভালো ক্লিয়ার আসতেছে না। আচ্ছা বলতেছি, আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখেন 3 নম্বরটা হচ্ছে যথা নিয়ম। হ্যাঁ, যথা নিয়মটা হচ্ছে হাত রাখার নিয়মটা, মানে হাত কোন কোন জায়গাতে আমরা রাখি। যেমন দাঁড়ানো অবস্থায় আমরা হাত বাঁধি হচ্ছে নাভির নিয়ে, তাই না? তো হাত বাঁধার নিয়মটা হচ্ছে যে ডান হাত দ্বারা বাম হাত ধরবে, ডান হাতের কনিষ্ঠা এবং আঙুল দ্বারা বাম হাতের কবজিতে ধরবে, হাত রাখবে কোথায়? নাভির নিচে। কারো করে কাজ হচ্ছে ভাই, আওয়াজটা বন্ধ করে দেয়। আর তো এখন এখন রুকুতে অবস্থায় হাত কিভাবে রাখবে? রুকুতে অবস্থায় হাত তো সুন্দর করে ধরবে, হাতের আঙুলগুলো ফাঁকা ফাঁকা থাকবে, মজবুতের সাথে ধরবে। জি জি, তারপরে সেজদাতে যাওয়ার সময় সেজদাতে থাকার সময় হচ্ছে যে স্বাভাবিকভাবে হাতের আঙুলগুলো স্বাভাবিক ভাবে রাখবে, না গোলানো এবং না গোছানো। জি 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 জি, বুঝতে পারছি। এটা আর কি হাত রাখার নিয়ম। আর বৈঠকে হচ্ছে যে উরুর উপরে রাখবে, হাত উরুর উপরে রাখবে, রানের উপরে। আর হুজুর, কথা আসে না। হুজুর আপনার কথা শোনা যাচ্ছে না হুজুর। কি করবে? তাশাহুদের আশহাদু আল্লা হুজুর, কথা ভালো বোঝা যায় না। প্রবলেম হচ্ছে, কিছু শোনা যায় না। নয়, শাহাদাত দ্বারা ইশারা করবে। এরপরে দেখেন, বোঝা মানে হুজুর, আমাদের চোখ আপনার বন্ধ করার কোনো প্রয়োজন নেই। যদি হয়, তাহলে কথা বোঝা গেছে না। আচ্ছা দেখছি। হুজুর আপনার কিছু শোনা যায়, আপনি একবার কেটে দিয়ে আবার ঢোকেন।
নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আপনার। আচ্ছা থামেন, আমার হচ্ছে এখানে নেটের সমস্যা। চার নম্বরটা দেখেন, 4 নম্বর শুনতে পাচ্ছেন এবার কি? জি হুজুর, শোনা জি যাচ্ছে। হুজুর। জি হুজুর শোনা এবার যাচ্ছে। শোনা যাবে আশা করি এবার, যেহেতু হ্যাঁ। 4 নম্বরটা দেখেন, 4 নম্বর, নামাজের সময় চোখ বন্ধ রাখার প্রয়োজন বলতে কি বোঝায়? এটা বলতে পারবেন আপনারা? হুজুর, এটা চোখ বন্ধ রাখলে যদি খুশু বৃদ্ধি পায় তাহলে জায়েজ, কিন্তু সাধারণভাবে চোখ বন্ধ রাখা মাকরুহ। মাকরুহ। হ্যাঁ, খুজু অবস্থা, এটা আনার, চোখ বন্ধ করে আনার নিয়মটা না। নিয়ম হলো যে চোখ খুলে নামাজ পড়া। এখন কেউ একবার দুবার বন্ধ করতে পারে, এটা আলাদা বিষয়। তবে নিয়ম হলো যে চোখ খুলে নামাজ পড়া উত্তম, এটাই বেশি ভালো, যথা নিয়ম এটাই। কিন্তু কেউ আর যদি একবারে খুশু আসছে না, মনোযোগ আসছে না, তো সেক্ষেত্রে সে কিছু সময় বন্ধ করতে পারে, এটা তার জন্য কোনোই নাই। জি। তাছাড়া নামাজের মধ্যে চোখ খুলে রাখার নিয়মটাই হচ্ছে কি উত্তম। 5 নম্বর, হাই তোলা মাকরু, কিন্তু হাই এসে গেলে কি করণীয়? হুজুর, হাই বলেন আসলে বলেন। যত সম্ভব এটা এটা চেষ্টা এটা করা। বন্ধ চেপে করার ধরা, হুজুর, চেষ্টা হাত করা, আর যদি এসে যায় দিয়ে ঢেকে ফেলা। কারণ অবস্থায় ডান হাত দিয়ে মানে মুখটা একটু বন্ধ করতে হবে, আর বসা অবস্থায় বাম হাত দিয়ে। হ্যাঁ, হাই তোলা যত সম্ভব রোধ করা, মানে জি, কারণ এমন না হয় যে শয়তানের হাই পক্ষ আসছে থেকে আমি আসে। তুলতে আছি, এরকমটা না হয়। এটাকে যত সম্ভব বন্ধ করতে হবে। আর যদি হাই উঠেই যায় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? হ্যাঁ, এটা দাঁড়ানো অবস্থায়, এক কথায় দাঁড়ানো অবস্থায় যেন আমরা যখন হাত বেঁধে থাকি, তখন এটা দ্বারা কোন হাত দ্বারা? ডান হাত দ্বারা। ডান হাত দ্বারা। হ্যাঁ, আর অন্য আর কানে, যেমন বৈঠকে অথবা রুকুতে, সেজদাতেও হতে পারে, তখন সেই ক্ষেত্রে বাম হাত দ্বারা। হুম। আচ্ছা, তারপরে আসি আমরা 6 নম্বর, ইমামের কোথায় কি অবস্থায় দাঁড়ানো মাকরু এবং মাকরু নয়, বিস্তারিত বলো। এটা বলুন তো দেখি। হুজুর, ইমামের সামনে বা বামে দাঁড়ানো মাকরুহ। ইমাম কোথায় কি অবস্থায় দাঁড়ানো মাকরু? ইমাম এটা, হ্যাঁ। তাহলে ইমাম দাঁড়াবে কোথায়? মেহরাবের ভিতরে না, একদম মেহরাব থেকে বাইরে। জি। হ্যাঁ বাইরে। অন্তত পক্ষে পায়ের গোড়ালি 4 আঙ্গুল যদি ভিতরে থাকে তাহলে পরে এটাতে অসুবিধা নেই। মসজিদের যে মেন ওয়ালটা আছে, ওয়াল বরাবর মেহরাবের ভিতরে যদি দাঁড়ায় তাহলে এটা মাকরু, মানে মাকরু তানজিহি আর কি, অপছন্দনীয়। আর মসজিদের মেহরাব থেকে সামান্য যদি ওয়াল বরাবর সামান্য যদি ভিতরে থাকে, মসজিদের বাইরে, মসজিদের অংশের মধ্যে থাকে, সেই ক্ষেত্রে কি হবে না? মাকরু হবে। 7 নম্বর, কামড় থেকে বাঁচার জন্য শরীরে বসা মশাকে মারা বা তাড়ানোর কি হুকুম? বলেন, তাড়াতাড়ি বলেন। শুধু যতটুক সম্ভব সহ্য করা যদি অসম্ভবই হয়ে যায়, তাহলে একবারের মতো আর কি নাড়া দিয়ে অথবা দিয়ে সরাই দেওয়া। হ্যাঁ, নামাজের মধ্যে মশাকে তাড়াতে পারবে, যদি জি অসহ্য হয় তাড়াতে পারবে, মারতে পারবে না। জি আর বিচ্ছু যদি হয় তাহলে মারতে পারবে। জি জি। 8 নম্বর হচ্ছে পিছনে জুতা বা সামনে রেখে, পিছনে জুতা বা সামনে রেখে নামাজ পড়ার কি হুকুম এবং কেন? জুতা সামনে রেখে নামাজ পড়া আর কি। যদি জুতা চুরি হয়ে যাওয়ার ভয় এটা থাকে, যদি কোনো চোরের ভয়টা আর কি সামনে রাখি। চোরের বইয়ের কারণে কোনো সামনে রাখা। মুসল্লির জন্য কষ্ট হয় তাহলে হুজুর মাকরুহ হবে না? যদি কোনো মুসল্লির কষ্ট হয় তাহলে মাকরুহ হবে। হ্যাঁ, তা তো ওই জুতা সামনে রাখা মানে, জুতা যদি সামনে রাখার যদি বক্স থাকে
সেটা ভিন্ন বিষয়। আর যদি পিছনের জুতা সামনে রাখলাম কিন্তু এতে মুসল্লিদের সমস্যা হচ্ছে, তাহলে পরে তো এটা মাকরুহ হবেই, কারণ সব জি। দিকে দেখতে হবে। তবে আমাদের বাংলাদেশে এখন জুতা চোর কমেছে না বেড়েছে? শহরে হয়, ঢাকা শহরে হয় আমাদের। কদিন আগেও জুতা নিয়ে গেছে। হ্যাঁ, এটা শহরে অ্যাভেলেবল হচ্ছে মানে এখনো। আমার মাদ্রাসাতে জুতা চুরি করে নিয়ে গেছে। হায় হায় হায়, কি বলেন? এই রে, রাতের বেলা ঘুমাইছিল তো জুতা নিয়ে গেছে। মদিনায় চোর হয়ে আলাদা। রাতের বেলা শুয়ে ঘুমাইছে, দিনের বেলা সকালে উঠে দেখি নাই ফজর নামাজের সময়। ওর নিজে মনে করে নিয়ে গেছে। কুকুরের মতো। কুকুরে নেয়, চোরেই নিছে। এক জোড়া থুয়ে গেছে, আর এক জোড়া নিয়ে গেছে। পঞ্চ স্যান্ডেল থুয়ে গেছে, 12 জোড়া নিয়ে গেছে। মানে কুকুরে নিলে ভালো একখান জোড়া নাই। নিয়ে গেছে আর খারাপ জোড়া রেখে গেছে আর ব্যবহার করে। মানে পঞ্চ স্যান্ডেল থুয়ে গেছে, 12 দামি জোড়া নিয়ে গেছে। তারপরে 7 নম্বর হলো, 8 নম্বর হলো, 9 নম্বর এবার নামাজের নয় নয়। রোকন ওয়াজিব, নামাজের রোকন ওয়াজিব ও সুন্নাত তরক করার কি হুকুম? নামাজের রোকন যেটা ওয়াজিব ও সুন্নাত তরক করার হুকুম কি? হুজুর, নামাজের রোকন কোনো হুজুর রকমে যদি কেউ নামাজ ভঙ্গ হয়ে আমলে যাবে। তাসির করে তাইলে নামাজ ভেঙে যাবে। আর ওয়াজিবের ক্ষেত্রে যদি কেউ ইচ্ছাকৃতভাবে ওয়াজিব তরক করে তার নামাজ ভেঙে যাবে। আর অনিচ্ছাকৃত করে করলে সিজদা দিলে নামাজ হয়ে যাবে। আর সুন্নতের ক্ষেত্রে যদি কেউ ছেড়ে দেয় তাহলে নামাজ ভঙ্গ হবে না, কিন্তু সুন্নতের নামাজটা অসম্পূর্ণ থেকে যাবে। ফজিলত কমে যাবে। ওয়াজিবের আলাদা হুকুম, সুন্নাতের আলাদা হুকুম। সুন্নাত তরক হলে নামাজ ভঙ্গ হবে না, তবে নামাজের দুর্বলতা পয়দা হয়। অসম্পূর্ণ থেকে যাবে। ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, আর ভুলবশত ছুটে গেলে সাহসিদ্ধা দিতে হবে। সিজদা দিতে হবে, জি। হ্যাঁ, খরচ ছুটে গেলে নামাজই হবে না, নামাজের দোহরাই করতে হবে। মাশাআল্লাহ। তাহলে এই পর্যন্ত হলো প্রশ্নমালা। এখন আমরা তাহলে নতুন পড়া শুরু করি কতদিন সময়। আত্তাহিয়াতু, এটা সবার মুখস্থ, মানে যারা জেনারেল ভাই তো আছেন অনেকে এখানে আমাদের, ওনারা তো অনেক সময় দেখা যায় যে শুদ্ধ পারে না, আবার অনেকের মুখস্থ থাকে না। এখন ওনারা মুখস্থ সবাই করেছেন কিনা, যাদের মুখস্থ নাই অবশ্যই এখান থেকে শিখতে হবে, মুখস্থ করতে হবে সহিশুদ্ধ ভাবে। তো আমাদের পড়ে তো কোনো ফায়দা হবে না। আমরা পড়ছি এখন আমাদের আমলে নিয়ে আসা, আমাদেরকে শিক্ষা অর্জন করা। এখন পড়ে গেলাম, হুজুর পড়াইলো, আমরা কিছুটা শুনলাম, যা উপকার হলাম, বাস, আর কিছু না, তাহলে এটা দ্বারা ফায়দা খুব একটা হবে না। ফায়দা তখনই হবে যখন আমি আমলের নিয়াতে শিখবো। হ্যাঁ, তারপরে দেখেন তাহলে, আচ্ছা একবার আমি ট্রাই করি, মানে কাউকে দিয়ে, মাদ্রাসার ছাত্র বাদে, আপনারা যারা মাদ্রাসার ছাত্র আছেন তারা বাদে যারা জেনারেল আছেন, তাদের মধ্যে থেকে একজন এই তাসাহুদটা শুনান তো দেখি। জি হুজুর, আমি পড়ি হাসান মীর। আপনি তো পারেন। হুজুর, আমি মাদ্রাসায় পড়ি আব্দুল না। লতিফ ভাইকে বলা হোক। হুজুর, আমি তো মাদ্রাসায় তেমন পড়ি না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি প্রকাশ করেছেন আগে, আপনি বলেন, তারপরে ঢুকতে চান। 3-4 জন নিচে নিয়ে গেলেন। التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. মাশাআল্লাহ, খুবই সুন্দর, চমৎকার। এভাবে সবাইকে শিখতে হবে। যে আজকে বলতে চাইতেছিলেন জেনারেলদের মধ্যে বলবেন, জেনারেলদের মধ্যে, হ্যাঁ, বা যারা আদৌ। জি হুজুর করতেছেন। জি, বলেন। শুরু করেন, ভুল হলো অসুবিধা নেই, আমরা তো শিখতে আসছি এখানে। التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته.
السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আপনি কোন জায়গাতে বলছেন? দুবাই আব্দুল সত্তার। মাশাআল্লাহ, আপনার দেশের বাড়ি কোথায়? কুমিল্লা ডিস্ট্রিক্ট মুরাদনগর থানা। আচ্ছা, আর আগের ভাই কোন জায়গাতে বলছিলেন আপনি? হুজুর আমিও দুবাই থেকে। হাই হাই, কি বলেন আপনারা? কি কাছাকাছি না দূরাদূরি থাকে? না হুজুর, চিনানোর ভাই কাছাকাছি, বেশি দূরে না। আমরা মাঝে মাঝে মার্কাজে গেলে দুজনের দেখা হয়। একসাথে দেখা হয় আমাদের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তাও যাই হোক, ওই দেশের মানুষ এক জায়গায় থাকলে ভালো লাগে। আমরা দিনের দায়ী। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে, দুজনেই ভালো হয়েছে। আর কেউ বলবেন? তাহলে শুরু করবো আমি। জি হুজুর, আমি এখানে একটা বলতে চাচ্ছি যে লাস্টে যে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদ, না আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। আশহাদু না আশহাদু। আশহাদু, হ্যাঁ আশহাদু। হুজুর অনেকে যে ইল্লাল্লাহু, মানে কি হুজুর সাধু এখানে তো সাধু সবাই বলেন না কথা, সবাই বলেন না কথা, বোঝা যাচ্ছে না তো। হুজুর যে ভাই আমি বলছি কি যে ইল্লাল্লাহু ওয়াশ হবে না ওয়াশ হবে? ইল্লাল্লাহু ওয়া আশহাদু। যে যেখানে সবাই তো ওয়াশ বলে, তো আমি বলছি যে এখানে হামজা আছে, তো ওয়াশ কিভাবে হবে? হ্যাঁ, ওয়াশহাদু হবে না, হামজা আছে তো, এই হামজাটা ধরে পড়তে হবে। কি আরো মুখে জড়তা থাকলে পরে হয়তো একটু হয়, তো এই জন্য ওটা স্পষ্ট করে পড়ার চেষ্টা করবো আমরা সবাই। হুজুর একজন মাদ্রাসা ছাত্রকে করুক শুনি। আচ্ছা, শিকার আর কে বলবেন? মাদ্রাসার ছাত্রদের মধ্যে থেকে একজন বলেন। আমি বলবো? যারা আগে পড়ছেন বলেন। التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله মাশাআল্লাহ। হ্যাঁ, তাহলে কত সুন্দর ভাবে তেলাওয়াত করলেন বা বললেন, সুন্দর। লাভ। তারপরে আছে না, অনেকে মানে এমন ভাবে বলে যে কিছু বোঝা যায় না, খুব সুন্দর, চমৎকার। এইভাবে হুজুর মাঝে মাঝে কিছু করা দরকার। কোরআনের সূরা কেরাত দয়তুন বিভিন্ন জিনিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, নামটা বলেন তো দেখি, আপনার করতে বলছেন আপনি বললেন। জি আব্দুল সত্তার। ইসলাম ফরিদপুর না যে জেলা বাংলাদেশ। আচ্ছা, রংপুর, ফরিদপুর জেলা। ও ফরিদপুর। জি, এখন আপনি কি করতেছেন? আমি মাদ্রাসার খেদমতে আছি, পাশাপাশি মসজিদের খতিব হিসাবে আছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখ, আল্লাহ পাক আপনাকে আরো শিক্ষা করার তৌফিক দান করুন। আচ্ছা, মাহিদুল ভাই মাদ্রাসার মুহতামিম। কি বলেন? আমি তো নগণ্য মহতামিমকে পড়াইতেছি, এটাকে আমার সামনে যায় বলেন দেখি আপনারা। আল্লাহ আমি তো আপনাদের বিষয়ে অনেক কিছু জানি না, তো সেই প্রথমে শুনছিলাম কে কি করেন, নাম শুনছিলাম, ঠিকানা জানছিলাম, শিক্ষার এখন কোনো বয়স কি নেই। করতেছে এই সম্পর্কে তো আমার জানা নেই। মাহিদুল ভাই মাদ্রাসার মুস্তামিম। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করেছেন। আচ্ছা, আমাদের তো দেশের ভাইয়েরা বললেন, তাই না? মানে আমাদের বাংলাদেশের ভাইয়েরা, আমাদের এখানে তো আমাদের পার্শ্ববর্তী দেশের, ইন্ডিয়া ঠিক আছে। তো ওই দেশের একজন বলেন দেখি। ইন্ডিয়া থেকে হ্যাঁ, হুজুর আব্দুল লতিফ ভাই কি করে? আব্দুল লতিফ ভাইকে বলেন। আব্দুল লতিফ ইসমাইল ভাই। ফারুক ভাই। আচ্ছা বলেন দেখি। হুজুর আব্দুল লতিফ ভাই ক্লাসে নাই আজকে, উনি ছুটিতে আছে। ও আচ্ছা, ছুটিতে আছে। জি, অন্য একজন বলেন, অন্য একজন বলেন। ওমর ফারুক ভাই বলেন। ওমর ফারুক ভাই। ওমর ফারুক পারে।
হুজুর আমি বলি হ্যাঁ বলেন বলেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাশাআল্লাহ, ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তবে আমাদের যাদের সহিশুদ্ধ নাই তারা অবশ্যই তাশাহুদ সহিশুদ্ধ করে নেবে, কেননা এটা দোনো বৈঠকে, প্রথম বৈঠকেও পড়া ওয়াজিব, দ্বিতীয় বৈঠকেও পড়া ওয়াজিব। এই জন্য কেউ অবহেলা না করে আমরা তাশাহুদকে পরিপূর্ণভাবে শিখে নেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, শোনা হলো। আগামী সপ্তাহে যে দুরূদ শরীফ শুনবো সবার কাছ থেকে, আপনারা সবাই দুরূদ শরীফটা ভালো করে মুখস্থ করে নেবেন। তাহলে এখান থেকে শুরু করি, যেহেতু টাইম পার হয়ে যাচ্ছে। এখন যদি এগুলো আরো কিছু শোনাশোনি করি তাহলে একদম টাইম। আমাদের এই বাংলা পড়ার সামনে একটু পৃষ্ঠা অনুযায়ী দিয়ে দিলে ভালো হয়, আমরা নিজেরা পড়ে আসি। আমার আজকে যদি একটু এগুলো শুনতেন তাহলে সবচেয়ে ভালো হতো, যেহেতু এটা বাংলা পড়া আমাদের। এটা নিজে নিজে পড়েন। অনেকে আবার কিছু আমরা পড়ে আসার পরে আপনি আমাদের কাছ থেকে সবক শুনলেন এবং বুঝাই দিলেন, সেটা ভালো হতো মনে হয়। এটা বাংলা কিতাব যেটা। জি জি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আরো কয়েকজনকে ধর। জি ইন্ডিয়া থেকে আরেকজন ভাই বলেন। আমি বলি আমি আসসালামু আলাইকুম। আমি বলবো? হ্যাঁ বলেন। জি বিসমিল্লাহ। التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. জাযাকাল্লাহ। জি আরো বলেন তাহলে, যেহেতু আপনাদের আগ্রহ প্রকাশ করছেন। জি আমি বলি বিসমিল্লাহির রহমানির রহিম। التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. মাশাআল্লাহ। মানে নামাজের তো নামাজ তো সহিশুদ্ধ হওয়ার জন্য তাশাহুদ একটা ইম্পর্টেন্ট একটা আমল, ওয়াজিব। এটা কোনো রকমেই অবহেলা করা চলবে না। দরুদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা যেটা আছে, এই দুটো পড়া সুন্নাত। তবে এগুলো যাতে অস্পষ্ট অথবা অশুদ্ধ না থাকে, এদিকে খেয়াল রাখা। বিশেষভাবে তাশাহুদে উচ্চারণে পরিপূর্ণ লুজগা থেকে মুক্ত থাকা। তা তো এখানে নামাজ হওয়া না হওয়ার উপর ডিপেন্ড করবে, নামাজ ভঙ্গ হওয়ার উপরে। এই জন্য সবাই আমরা পরিপূর্ণ সহিশুদ্ধ হবে আমরা শেখার চেষ্টা করবো সবাই। যে কোনো পড়াও যদি আমার তাজবির ঠিক না থাকে তাহলে অর্থের মধ্যে গলত থাকার সম্ভাবনা থাকে। হ্যাঁ, আরবি শব্দগুলো তো অবশ্যই সহিশুদ্ধ করতে হবে, কারণ আরবি সহিশুদ্ধ না করলে তো আরবিতে কি হবে, ব্যাকরণে ভুল হবে। ব্যাকরণে ভুল হলে অর্থ পরিবর্তন হবে, অর্থ পরিবর্তন হতে নামাজ ভঙ্গ হয়ে যাবে। নামাজ ভঙ্গের কারণ একটা হচ্ছে না যে অশুদ্ধ পড়া, অশুদ্ধ পড়া 19টা একটা। হ্যাঁ, অশুদ্ধ পড়া মানে কি, আমি যদি অশুদ্ধ পড়ি তাহলে তো নামাজ অটোমেটিক ভেঙে যাচ্ছে, তাই না? সালাম ফেরা বহুত লম্বা টান দেয় হুজুরের আগে। যেমন হুজুর বলতেছে এসব আরবি শিখি, মানে একটু পেশ জবর ভুল হলে অর্থ মানে অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, তবে দুই এক হরকত হরফ পরিবর্তন হওয়া, হরকতে যদি কি হয় কখনো হয়তো
মুখ বের হয়ে যায় সেক্ষেত্রে নামাজ ভঙ্গ হয় না। কিন্তু হরফে পরিবর্তন হলে এক হরফের জায়গাতে আর এক হরফ, যেটা তোমার লেহনে গলি বলে। আমি একটু এই যে এমন পড়ে যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই যে হরফ পরিবর্তন এটা যদি পড়ি তো আমাদের নামাজ ভঙ্গ হয়ে যাবে কিনা? সদের জায়গা সিন হবে। সদের জায়গাতে সিন পড়া, সিনের জায়গাতে সদ পড়া বা সা পড়া, জি মানে পরে পরিবর্তন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য অর্থ চেঞ্জ হয়ে যাবে, হবে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যেমন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এখানে হরফ চেঞ্জ করে ফেলতেছি না, হাই হচ্ছে হাই আওয়াজ বানাচ্ছে। হ্যাঁ, তারপরে কুল হুয়াল্লাহু আহাদ, যদি কেউ কুল হুয়াল্লাহু আহাদ বলে তাহলে তো সেই ক্ষেত্রে আমি কফকে কাফ, সাফকে কফ করলাম, তো এখানে তো আমি হরফ চেঞ্জ করে ফেললাম না। এখন কুল মানে কি বলেন? কুল মানে হচ্ছে বলো, কুল মানে বলো। নবী আপনি বলেন, কুল মানে নবী বলছেন, নবীকে আল্লাহ তাআলা বলতেছেন আপনি বলেন আপনার উম্মতকে আল্লাহু আহাদ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক অদ্বিতীয়, এটা উম্মতকে জানাতে বলতেছে। কিন্তু এখানে যদি কেউ কাপ বলে, কুল কাপলাম কুল মানে তো খাওয়া, হ্যাঁ, তাহলে এখানে বলা আর খাওয়া তাহলে কি পরিবর্তন হয়ে যাচ্ছে না? মারাত্মক ভুল। এই জন্য আরেকটা বিষয় যেখানে হরফে পরিবর্তন হওয়া এটা লাহানে জলি, জি লাহানে জলি বলে। আর একটা বিষয় হলো তাজবিদের ক্ষেত্রে, যেমন আপনার এক আলিফের জায়গায় এক আলিফ টান, তিন আলিফের জায়গায় তিন আলিফ, চার আলিফের জায়গায় চার আলিফ, এই টান যেখানে টান আছে সেই টান গুলো যদি ঠিক না করে তাহলেও তো নামাজ ভঙ্গ হয়ে যাবে। নামাজ যেহেতু আয়াতের অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে। টানের ব্যাপারে আমি বলি, টানটা হচ্ছে যে যেখানে চার আলিফ টান, যেখানে তিন আলিফ টান, আর যেখানে এক আলিফ টান, টানটা, আর যেখানে টান নাই বিশেষভাবে চার আলিফে যাওয়া থেকে যদি এক আলিফ টানে অথবা দুই আলিফ টানে নামাজ ভঙ্গ হয় না। কিন্তু কি হয়, অসৌন্দর্য আছে। আলী কারি রহমাতুল্লাহি আলাইহির মতামত হলো যে ক্ষেত্র বিশেষে নামাজ হয়ে যায়। কিন্তু যেই জায়গাতে টান নাই ওইখানে টান দেওয়া, আর যেখানে টান আছে সেখানে টান না দেওয়া, সেই ক্ষেত্রে অর্থ পরিবর্তন হবেই। যেমন তাসনিয়া যেগুলো আছে দেখা যাবে যে কলা মানে বলা, আর এটাকে যদি একটু লম্বা করে দেয় কলা, অর্থ পরিবর্তন হয়ে যায়। টানের কারণে অর্থ পরিবর্তন হলো, মানে দুইজন পুরুষ বলো, আর এখানে যে কলা একজন পুরুষ বলো, হ্যাঁ, কিন্তু কিছু টানা আছে নামাজ ভঙ্গ হয়ে যাবে, কিছু টানা আছে কম বেশি কিছুটা হলে নামাজ ভঙ্গ হয় না। এগুলো আমাদের অবশ্যই টানা জরুরি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হুজুর তিন আলিফের জায়গায় এক আলিফ টানলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, নামাজ ভঙ্গ হয়ে যাবে না। এক আলিফ তিন আলিফে যাতে এক আলিফ টানলে নামাজ ভঙ্গ হবে না। এই যে আপনার এই যে কাবার ইমাম সাহেব খোদাইশি সাহেব উনি তো সব জায়গায় শুধু এক আলিফ টানে। তিন আলিফে যাতে এক আলিফ টানলে নামাজ ভঙ্গ হবে না, কিন্তু চার আলিফের জায়গাতে চার আলিফের টানটার ব্যাপারে যেটা আসছে সেটা হচ্ছে চার আলিফ টানটাকে কম টানা এটা উচিত নয়। চার আলিফ টানকে চার আলিফ টানতে হবে এটা, তবে এক আলিফ টানকে এক আলিফ টান দিতে হবে, তিন আলিফকে অন্তত পক্ষে সর্বনিম্ন এক আলিফ টানতে হবে, আর নিচে নামা যাবে না। হাসান ভাই হয়তো এক আলিফ তিন আলিফের হিসাবটা বোঝেন নাই, যার কারণে আপনি বলছেন আব্দুর রহমান আলিফ করে না। যারা তাজুল কুররা আছে ওনাদের মতামতগুলো হচ্ছে জটিল, মানে এনারা কোন রকমের ছাড় দিতে রাজি নয় যে কেন এই তিন আলিফে যাতে দুই আলিফ টানবে বা এক আলিফ টানবে, এরা এটা মানতে চায় না। মানে
এটা অসম্ভব তাদের কাছে। এই যে কিন্তু আমার একটা এটা আওয়ামীদের জন্য বা সাধারণ মানুষদের জন্য ওটা কঠিন হয়ে যায়, মানে ওই মাসলা পর্যন্ত তো আর একালিফের জায়গায় যদি 2 লিফ টানে বা 3 লিফ টানে এটা কি কোনো কাজ? দেখা যায় যে এখানে ওই সামিআল্লাহু লিমান হামিদা, সামিআল্লাহু এখানে টান হবে একালিফ নাকি? ওখানে কোনো সামি আল্লাহ লাম খাজবুল্লাহতে একালিফ খান সামিআল্লাহু লিমান এখানে অনেক সময় দেখা যায় যে পার্থক্য হয়ে যায় আর কি। সামি আল্লাহ হুটা উদিত চলে যাচ্ছে, তো একসাথে বললে পারে এটা অসুবিধা নেই। মানে আমরা এইসব বিষয়ে সামনে পাবো, গেলে সামনে এগিয়ে গেলে পাবো হচ্ছে এই বিষয়গুলো। হ্যাঁ, ওইটা মাসলা আসবে, এটা মাসলা আসবে সামনে। তো এটা জেনে রাখেন, সামি আল্লাহ যে আমরা ভুটাকে ওটার পরের শব্দের সাথে মিলাই, তাই না? জি সময় কম। হ্যাঁ, তবে হুজুর আমি আমরা যদি একটা বিষয় জানতে এই কারণে নামাজটা ভঙ্গ হবে না। তবে আলাদা আলাদা করে বলার সময় অবশ্যই এটা যে শব্দের হরফ সেখানে সেটাই বলতে হবে। জি একালিফের জায়গায় 2 লিফ টানে কেউ 2 লিফ 3 লিফ তাহলে কি করতে আছে কিনা? হ্যাঁ, এক আলিফের জায়গাতে তুই 2 আলিফ খালি নামাজ নষ্ট হবে না। তবে এগুলো কার হাত মানে অপছন্দনীয়, মাত্র তানজিহ পয়দা। হুজুর অনেকে যে বলে সামি আল্লাহু লিমান হামিদা, এখানে কি অত চেঞ্জ হবে কি ভুল হবে? সামি আল্লাহু লিমান হামিদা, হামিদা। হ্যাঁ, সামি আল্লাহু তারপর লিমান হামিদা এরকম শব্দটা আসলে, কিন্তু আমার মনে হয় যে কি পরের শব্দে চলে গেছে, কিন্তু আসলে পরের শব্দ হুটা পরের শব্দের না। হুটা হচ্ছে আল্লাহু, আল্লাহ শব্দের হু, এটা আল্লাহ শব্দের হুটা আল্লাহ সাথেই পড়তে হবে আল্লাহু, তারপর লিমান হামিদা। আমরা একসাথে পড়ার কারণে মনে হয় যে এটা এক পরে চলে যাচ্ছে, আসলে এভাবে ধরতে গেলে কোরআনের মাধ্যমে অনেক জায়গা আছে যেগুলোতে মানুষ পার্থক্য করতে পারবে না, এই জন্য নামাজ নষ্ট হবে না। এটা আমাদের জানার বিষয় যে আমাদের জানতে হবে না, হুটা হলো আল্লাহ শব্দের হু, আর লিমান হামিদা এটা আলাদা শব্দ। লিমান লামটা হচ্ছে হরফে জ্বর, আর মান তো এটা একটা শব্দ, বা এটা হবে। তাহলে লিমানের মধ্যে দুটো শব্দ, লাম একটা শব্দ, আবার মিম নুন যে মান যেটা আছে এটা আলাদা একটা শব্দ, মানে হরফ। এগুলো আলাদা আলাদা যদি কেউ নাও জানে মিললে পড়লে পারে, নামাজের কোনো অসুবিধা হবে না। অনেক আলেমের আলোচনা শুনি, তারা তো বলে যে এটাই ঠিক। হ্যাঁ, তবে ওই যেভাবে আমি আল্লাহু লিমান হামিদা এভাবে যদি বলতে পারে তো অসুবিধা নেই, বেশি ভালো। হুজুর আমার একটা কথা ছিল হুজুর, ছোট্ট একটা কথা। সেটা হচ্ছে আমার কথা আমি বলি, যেমন আমরা তাবলিগে গেলেও দেখি যে যখন আমরা 4-5 জনের সামনে বলি তখন সূরা কেরাতি বলি আর আত্তাহিয়াতু বলি, দুরূদ শরীফ খুব সুন্দর মতো মানে স্পষ্ট মতো পড়ি। আর যখন আমরা একা একই নামাজ পড়তে যাই অথবা জামাতে নামাজ পড়তে যাই তখন তো হুজুর 4G পড়া পড়ি, এত স্পিডে তো ওই পড়া কি হবে হুজুর? এই মশলাগুলো সামনে আসবে, জামাতের মশলা আমরা একটু সামনে বলি। হ্যাঁ, আমরা যদি কাউকে শোনাই তাহলে খুব সুন্দর মতো, আমার কথাই বলি যে খুব সুন্দর মতো চেষ্টা করি শোনানোর জন্য, কিন্তু একা একা নামাজ পড়তে গেলে তো এটা অনেক স্পিডে পড়ি হুজুর। এই ক্ষেত্রে কি নামাজ মানে কে কার আগে শেষ করতে পারে এই অবস্থা, মানে মসজিদে বের হতে পারলেই শান্তি। জি হুজুর, জি এরকম জনমসল্লিরা আছে না, আমি তো অনেক আমি এত স্পিডে মাঝে মধ্যে দেখি যে আমি এত তাড়াতাড়ি বললাম নামাজ, আমার আগে ওরা কিভাবে পারে, ওরা তাহলে আরো কত স্পিডে পড়লো চিন্তা করেছি। আচ্ছা, যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমরা সবাইকে বোঝার চেষ্টা করবো, সবাই আমাদের যারা আশেপাশে থাকেন বা আমরা দেশ মুসলিম যারা বোঝানোর চেষ্টা করবো সব কিছু। আচ্ছা, সময় তো একদম শেষ পর্যায়ে। তাহলে আমরা আগামী সপ্তাহে অন্তত পক্ষে কতদূর পর্যন্ত পড়ে আসতে পারি দেখান তো। এটা আসলে আপনাদের উপরে ছেড়ে দেওয়াটা ঠিক হবে না, কারণ হয়তো আপনি বলছেন যে আমি পড়বো হুজুর, কিন্তু আরো বাকিরা আছে ওই পড়ার সুযোগই পাবে না বা পড়বেই না,
যে হুজুর বলতেছিল আমি ওইটা শুনে কিছুটা 58 পৃষ্ঠা পর্যন্ত পড়ে আসতে পারি। হ্যাঁ, এই জন্য এখানে কয় নম্বর পৃষ্ঠা? এটা হচ্ছে 54 নম্বর পৃষ্ঠা। 55 নম্বর পৃষ্ঠা শেষ করলে ভালো হয়। 55 নম্বর পৃষ্ঠা না? 55 নম্বর পৃষ্ঠা শেষ করা। জামাত 55 ওয়াজিব নম্বর না পৃষ্ঠা হওয়ার হলো ওজুর। জামাত ওয়াজিব না ওয়াজিব হওয়ার না। উপর ওজুর। জি এই যে জি। এখান থেকে ধরেন কয়েকটি মাসালা এখানে এই যে একটা আছে না 56 নম্বর পৃষ্ঠা এখান থেকে পড়ে আসবে। 57 জি নম্বর হুজুর। পেজ। ওই কয়েকটি মাসআলা এটার উপর পর্যন্ত না? হ্যাঁ হ্যাঁ, এই যে কয়েকটি মাসালা এখান থেকে এটার পড়বেন উপর আপনারা। এখান থেকে তাহলে 54 নম্বর পৃষ্ঠা থেকে 56 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। হ্যাঁ, এখান থেকে পড়লে পারে ইনশাআল্লাহ আশা করা যায় অনেকটা এগিয়ে যাবে। তবে কেউ এমন না থাকেন যে পড়বো না বা পড়লাম না থেকে গেল ওইভাবে, অন্তত পক্ষে একবার দুইবার পড়লে পারে মাসলাগুলো যাদের হল আছে আবার একবার রিভাইজ দিলে পারে মাসলাগুলো আবার সুন্দরভাবে ঝরঝরে হয়ে যায়। ইনশাআল্লাহ সবাই সবাই পড়ার চেষ্টা করবো না তো হুজুর আমি এভাবে থেকে বলছি কি যাবে। এখানে আতে গিয়েছে তো শুরু করে 56 পৃষ্ঠা অবধি। হ্যাঁ, এই যে দুরুদ শরীফ থেকে দুরূদ দুরুদ শরীফ। শরীফ আছে না? হ্যাঁ, আচ্ছা দুরুদ শরীফটা একজন পড়েন তো দেখি সুন্দর করে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে। আচ্ছা, এটা এটা একজন পড়লেন। হ্যাঁ, একটু আরেকজন একটু দোয়াই মাস সূরাটা পড়েন যাতে সবাই একটু শুনে ওখান থেকে সহি শুদ্ধ করতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আচ্ছা, এখানে যেটা দিচ্ছে এখানে আমাদের একটু শব্দ কম বেশি আছে, মানে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, তারপর দেখেন ওয়া ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা, এখানে যে শব্দটা দিচ্ছে আর ওখানে যেটা আছে এটার দ্বারা অর্থের কোনো কম বেশি নাই, মানে হাদিসের ভিন্নতার কারণে শব্দগুলো ভিন্নতা, তবে আমরা ওটাই পড়ি তাই না, এই জন্য আমরা ওটাই মুখস্থ করবো সবাই। এখানে যদি কেউ এখান থেকে মুখস্থ করতে চায় তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ জি, আচ্ছা, এই যে এখানে ওটা দিতে আছে মাগফিরাতাম, আচ্ছা না ওটা বাকি অংশ এখানে দিচ্ছে না। তো এটাও পড়া যাবে আবার ওটাও পড়া যাবে, আমরা তো সবাই ওটাই মোটামুটি সবাই জানি আর কি। ওইটাই সহি শুদ্ধ। জি জি, ওইটাই ভালো। সালাতুল জামাআতি তাফদুলু সালাতুল ফাজরি ব27 দারাজা, রাওয়াহু মুসলিম। এখানে হাদিসের 55 নম্বর পৃষ্ঠা দেখেন, এখানে বলছে সালাতুল জামাআতি তাফদুলু, জামাতের নামাজ পড়াটা তাফদুলু, কি বলছে জামাতের নামাজ একা নামাজের চেয়ে 27 গুণ উত্তম। ফাজিল ফাজি 29, তাহলে 27 গুণ উত্তম। আমরা জামাতে নামাজ পড়ার চেষ্টা করবো সবাই বিশেষভাবে, তাহলে জামাতে নামাজ পড়া আর একা একা নামাজ পড়া কত কম বেশি। একা নামাজ পড়লে এক রাকাতের সব এক রাকাতের মতো পাওয়া যাবে, আর এখানে জামাতে পড়লে 27 মাস। তাহলে আমরা সবাই এই 56 নম্বর পৃষ্ঠা থেকে পড়ে আসবো, দেখি আপনাদের হাজিরা নেওয়া যায় কিনা।
হাজিরা, হ্যাঁ? আপনাদের 3 নম্বর ব্যাচ না? জি হুজুর। তৃতীয়। ভাই আপনারা যারা এখনো মাদ্রাসার বেতন দেননি, আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে মাদ্রাসার পক্ষ থেকে সবাই বেতন ক্লিয়ার করবেন। ইনশাআল্লাহ আমি 2-1 দিনের মধ্যে 3 মাসের বেতন একবারে 3 মাসের বেতন 2 মাসের বেতন বাকি পড়া আসলে এটা কাম্য নয় আমাদের জন্য। এজন্য সকলে মাদ্রাসার বেতন ক্লিয়ার করবেন। আশা করছি ভাই আপনাদের সবার বেতন ক্লিয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা ওই আমাদের বেতন আপনাদের রোল নাম্বারটা ইয়াতে দিয়ে দিবেন গ্রুপে। আমার এখান থেকে ওইটা হচ্ছে না, বেতন অনলাইনে যে হাজিরাটা বাকি থাকলে থাকা যে আছে। কোনো মুশকিল আছে। আপনাদের রোল নাম্বারটা ওই আপনাদের গ্রুপে দিয়ে দিবেন সবাই, নিজ নিজ রোল নাম্বারটা নিজ নিজ গ্রুপে দিয়ে গ্রুপে দিয়ে আপনারা, তাহলে আজকে পর্যন্ত থাকলো, যে পর্যন্ত দিলাম আপনারা অবশ্যই ভালো করে পড়বেন। বিশেষভাবে নামাজের যেগুলো নামাজের প্রয়োজন লাগবেই ওগুলো অবশ্যই ভালো করে মুখস্থ করবেন, ভালো করে পড়ার চেষ্টা করবেন। জি তো সবাই তাহলে আপনাদের রোল নাম্বার দিয়ে আপনারা ছুটি নিতে পারেন। তো ঠিক আছে, আপনারা ভালো থাকেন, সুস্থ জি থাকেন, আমি একটু বের হলাম। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম। দোয়া করবেন। তো যে কথা বলতেছিলাম, সব ভাইদেরকে অনুরোধ যে আপনারা 2-1 মধ্যে মাদ্রাসার বেতন ক্লিয়ার করবেন। এটা হুজুরের পক্ষ থেকে বিশেষ অনুরোধ। ইনশাআল্লাহ। জি জি জি। অনেকের 2 মাস 3 মাস বেতন বাকি আছে, এরকম হলে যে কোনো প্রতিষ্ঠান চালাইতে অসুবিধার মধ্যে পড়তে হবে। মায়াদুর ভাই মেহেরবানি করে সবাই বেতন ক্লিয়ার করবেন। ওটা একটু জি সাইডে ভাই, দেন জি। না। হ্যাঁ, দিব ইনশাআল্লাহ, কাল পরশুর মধ্যে দিয়ে দিব। আমার ফোন ইনশাআল্লাহ অনেক ভাই এই যে মানে 3 মাস 4 মাসের বাকি রয়েছে নাকি? না আমার নাই ভাই, আমার 2 মাসের বাকি আছে। আমার ফোন পেটা খারাপ হয়েছে তো, ঠিক করে আমি দিয়ে দেবো, কাল পরশুর মধ্যে দিব ঠিক ইনশাআল্লাহ। ঠিক আছে দোয়া করেন, আমারটা এত বাকি ঠিক রয়েছে। আছে, বের হয়ে যাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।